আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সময় এখন খুবই সীমিত, তাই এই অল্প সময়কে কাজে লাগিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সহজে আয়ত্ত করার জন্য আমরা ইতিমধ্যে অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে সাজানো পিডিএফ তৈরি করেছি এবং ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরছি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যাতে এখান থেকে আপনারা সর্বাধিক প্রশ্ন কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সোনার তরী থেকে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে অনেক সাহায্য করবে। আর যারা বাংলা সহ সকল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুছানো এমসিকিউ পিডিএফ একসাথে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ নোটগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ অধ্যায় সোনার তরী। সোনার তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মগ্রহণ করেছেন 1861 সাল, মৃত্যুবরণ করেছেন 1941 সাল। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর খ 7 মে 1861 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, বাংলা সন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ঘ 25 বৈশাখ 1268। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? উত্তর খ জোড়াসাঁকো, কলকাতা, ভারত। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? উত্তর খ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? উত্তর গ শারদা দেবী। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি? উত্তর ঘ খ ও গ উভয়। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? উত্তর গ 22 বছর বয়সে। 8 নম্বর প্রশ্ন, ভবতারিণী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? উত্তর গ 1883 সালে। 9 নম্বর প্রশ্ন, ভবতারিণী দেবীর বিবাহ পরবর্তী নাম কি রাখা হয়? উত্তর গ মৃণালিনী দেবী। 10 নম্বর প্রশ্ন, ভবতারিণী দেবীর পিত্রালয় কোথায় ছিল? উত্তর গ দক্ষিণ ডিহিগ্রাম, খুলনা। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর খ 1913 সালের নভেম্বরে। 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর ঘ সং অফারিংস। 13 নম্বর প্রশ্ন, সং অফারিংস গ্রন্থে মোট কয়টি কবিতা ও গান রয়েছে? উত্তর গ 157টি। 14 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ও এশীয় ব্যক্তি কে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর প্রশ্ন, বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর খ 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। 17 নম্বর প্রশ্ন, বাংলা সন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর খ 22 শ্রাবণ 1348। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি বনফুল এর পর প্রকাশিত হয়? উত্তর ক কবি কাহিনী। 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? উত্তর খ বলাকা। 20 নম্বর প্রশ্ন, সোনার তরী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? উত্তর খ বিচিত্রা। 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর গ মানসী। 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি? উত্তর গ যোগাযোগ। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস কোনটি? উত্তর গ গোরা। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? উত্তর ক 4 অধ্যায়। 26 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় কোনটি? উত্তর গ শেষ লেখা। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য কোনটি? উত্তর গ বিদায় অভিশাপ। 28 নম্বর প্রশ্ন, চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর গ কাব্যনাট্য। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? উত্তর খ অচলায়তন। 30 নম্বর প্রশ্ন, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? উত্তর ঘ নাটক। 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ? উত্তর গ শিক্ষা। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ নয় কোনটি? উত্তর গ নৌকাডুবি। 33 নম্বর প্রশ্ন, শব্দতত্ত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর খ প্রবন্ধ গ্রন্থ। 34 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী কোনটি? উত্তর খ পারস্যে। 35 নম্বর প্রশ্ন, ইউরোপ যাত্রীর ডায়েরি কার লেখা? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভ্রমণ কাহিনী কোনটি? উত্তর খ পথের সঞ্চয়। 37 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য কোনটি? উত্তর খ ভানু সিংহের পত্রাবলী। 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য? উত্তর ক চিঠি পত্র। 39 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিন্নপত্র কি ধরনের সাহিত্য? উত্তর ঘ পত্র সাহিত্য। 40 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল কোনটি? উত্তর খ 1913। 41 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য নয় কোনটি? উত্তর গ ডাকঘর। 42 নম্বর প্রশ্ন, কবি মাঝিকে কি বলে সম্বোধন করেন? উত্তর খ ওগো বলে। 43 নম্বর প্রশ্ন, বাঁকা জল কি করছে? উত্তর খ খেলা। 44 নম্বর প্রশ্ন, গ্রামখানি কেমন? উত্তর খ মেঘে ঢাকা। 45 নম্বর প্রশ্ন, নদীর ঢেউগুলি কেমন? উত্তর খ নিরুপায়। 46 নম্বর প্রশ্ন, বিদেশ কিসের প্রতীক? উত্তর খ চিরায়ত শিল্প লোকের প্রতীক। 47 নম্বর প্রশ্ন, কবিতায় সোনার ধান যে ব্যঞ্জনার সৃষ্টি করে? উত্তর খ শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। 48 নম্বর প্রশ্ন, কবি মাঝিকে তরি ভিড়ানোর কথা বলেছেন কোথায়? উত্তর খ পুলে। 49 নম্বর প্রশ্ন, কবি মাঝিকে সোনার ধান নিয়ে যেতে বলেছেন কিভাবে? উত্তর গ ক্ষণিক হেসে। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, শূন্য নদীর তীরে পড়ে রইল কে? উত্তর গ কৃষক তথা কবি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হননি, অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।